আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য যে ভিডিওটি তৈরি করতে যাচ্ছি সেটা হচ্ছে টাইপ টুলস নিয়ে কীভাবে কাজ করতে হয় সেটা দেখাবো। তো তার আগে বলে নেই, যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর একটা কথা বলে নেই যে আপনারা প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো অবশ্যই দেখে আসবেন, তাহলে আপনাদের জন্য টিউটোরিয়ালটা আরও সহজ লাগবে। তো আমরা কাজ শুরু করে দিই। এখানে হচ্ছে টাইপ টুলসের প্যাটার্ন হয় দুই রকমের। একটা হয় হচ্ছে হরিজন্টাল টাইপ টুলস এবং হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুলস। তো দেখানোর আগে একটু দেখে বুঝিয়ে দিই আপনাদেরকে যে হরিজন্টাল কোনটাকে বলে, ভার্টিক্যাল কোনটাকে বলে। অনেকে জানেন আবার অনেকে জানেন না। তো এই যে এটাকে বলা হচ্ছে আপনার হরিজন্টাল। এই যে শেপটা দেখা যাচ্ছে, এই লম্বালম্বি বলবেন না, এটা কি প্রস্থ, এক কথা প্রস্থ যেটা, সেটাকে বলা হচ্ছে আপনার হরিজন্টাল। আর এটাকে বলা হচ্ছে আপনার ভার্টিক্যাল। অর্থাৎ লম্বালম্বি যেটা সেটা হচ্ছে ভার্টিক্যাল, আর এটা যেটা হচ্ছে এটাকে বলা হচ্ছে আপনার হরিজন্টাল। এটাকে বলা হচ্ছে আপনার হরিজন্টাল। এটাকে বলা হচ্ছে আপনার হরিজন্টাল, আর এটাকে বলা হচ্ছে আপনার ভার্টিক্যাল। ভার্টিক্যাল শেপটা নেই, ভার্টিক্যাল টাইপটা নেই, এটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল। আর মনে হয় লেখার মাধ্যমে আপনারা বুঝতে পারতেছেন হরিজন্টাল টাইপ টুল কীভাবে কাজ করবে আর ভার্টিক্যাল টাইপ টুল কীভাবে কাজ করবে। তারপরে আমি একটু দেখাই দেব আপনাদেরকে। এটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল, আর এটাকে বলা হচ্ছে আপনার হরিজন্টাল। এই দুই প্রসেসে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরে টাইপ আমরা করতে পারি। তো প্রথমে আমরা যেটা নিয়ে কাজ করব, বাদ দিয়ে দিই, চালটাকে বাদ দিয়ে দিই। প্রথমে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে টাইপ টুলস। এটাকে একটু দেখা দেয়। আমি কিন্তু টাইপ টুলটাকে আমি সিলেক্ট করেছি, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমি কিছু লিখবো, ধরেন স্মার্ট বাংলাদেশ। এটাকে কপি করে নেই, স্মার্ট বাংলাদেশ। আমি যে জিনিসটা বুঝাতে যাচ্ছি সেটাই হচ্ছে জন্য এইটুকু যথেষ্ট। সেটা হচ্ছে যে আমি কিন্তু সিলেক্ট করছি এবং ক্লিক করছি, দেন আমি টাইপ করতেছি। আমাদের লেখাটাই কিন্তু ব্রেক নিচ্ছে না, দেখেন আর্ট বোর্ডের বাইরে চলে গিয়েছে লেখাটা। এটা আর্ট বোর্ডের কারণ হচ্ছে আমি হচ্ছে সিঙ্গেল লাইনে আমি টাইপটা করতেছি, এটাকে বলে সিঙ্গেল লাইন টাইপ। তো আমি এটাকে আমাদের যদি আর্ট বোর্ডের মধ্যে নিয়ে আসতে চাই কিংবা আমরা যদি ডিজাইনের মধ্যে নিয়ে আসতে চাই, তাহলে এটাকে আমাদের কী করতে হবে, ব্রেক দিতে হবে। এটাকে আমাদের ব্রেক দিতে হবে। ঠিক এই সমস্যাটা সমাধানের জন্য আমাদের টাইপ এরিয়া টুল, অর্থাৎ একটা টাইপের এরিয়া আমরা সিলেক্ট করে দিতে পারবো। এটাকে বাদ দিয়ে দিই, সাইডে আচ্ছা ঠিক। আচ্ছা, এইটিকে আমরা কি করব এখন, ধরেন যদি আমরা এটাকে সিলেক্ট করার পরে, টাইপ টুলকে সিলেক্ট করার পরে যদি এইভাবে আমরা ক্লিক করতাম, তাহলে কি হতো, আমাদের টাইপের একটা এরিয়া তৈরি হয়ে যেত।
ঠিক এটাই হচ্ছে আমাদের সুবিধা। যদি আমরা আর একটু ডিটেলস আমি আপনাদেরকে দেখাই তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যাবে। তো এরিয়া টুলসটাকে আমরা নিয়েছি। এটা আমরা যদি এদিকে মুভ করি আমাদের কিন্তু লাইন কিন্তু অটোমেটিক উপরে উঠে চলে যাচ্ছে এবং এভাবে নিচে আমাদের চলে আসতেছে। এটা কি জন্য হচ্ছে, এটা আমাদের যে এরিয়া টাইপ যে এরিয়া আছে আমরা ফার্স্ট সিলেক্ট করে নিয়েছি এই কারণে। আর এটা ধরেন সাপোজ ধরেন আমাদের এখানে একটা ইলিস্ট্রেশন আছে, আমাদের একটা শেপ ক্রিয়েট করা আছে। এই ইলিস্ট্রেশনটা কোনো কারণে আমাদেরকে এই কারণে নেওয়ার প্রয়োজন হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের এটার সুবিধাটা কি, এটা আমরা যদি এখানে এই এরিয়ার জন্য আমরা যদি সিলেক্ট করে দিই এভাবে, তাহলে আমাদের টাইপগুলো এই এরিয়ার মধ্যে চলে আসবে। কিন্তু আমরা যদি এটাকে নিতাম তাহলে কিন্তু সম্ভব হতো না। দেখেন যদি আমরা এটাকে নেই তাহলে এটা কিন্তু সম্ভব হতো না। ছোট হয়ে আসতেছে, দেখছেন হলো ছোট হয়েছে। এটাই হচ্ছে আমাদের সুবিধা। তো এটার যেমন সুবিধা আছে অসুবিধাও আছে। অসুবিধাটা দেখাচ্ছি। যদি কোনো সময় কন্টেন্ট বেশি হয়ে যায় তাহলে আমাদের এখানে এই চিহ্নটা দেখাবে, রেড একটা চিহ্ন দেখা যাচ্ছে না। যদি টাইপ করার সময় যদি কন্টেন্ট বেশি হয়ে যায়, এরিয়ার চাইতে যদি কন্টেন্ট বেশি হয়ে যায় তখন আমাদের এই চিহ্নটা দেখাবে, তখন আমরা এটাকে সাইজ করে নেব আর কি। তো এখন ধরেন এটাকে কোনো প্রয়োজন আমাদের ছোট করে নেওয়ার প্রয়োজন হচ্ছে, ইলিস্ট্রেশনটাকে আমরা ছোট করে নিতে পারবো। দেন আমাদের এই যে এরিয়াটাকে বড় করে নিলে আবার আমার যতটুকু ডিজাইন ততটুকু আমরা এটা সিলেক্ট করে নিতে পারবো। অসুবিধাটা একটু দেখাই। অসুবিধাটা হলো যেমন সিঙ্গেলে আমাদের যেমন ধরেন হেডিং ট্যাগ কিংবা প্রোডাক্ট রিলেটেড যে ট্যাগগুলো থাকে আমরা যখন এগুলো টাইপ করি, এগুলো আপনার কিন্তু এই যে সিঙ্গেল টাইপ টুল আপনার সিঙ্গেল যে আছে টাইপ টুলসের যে সিঙ্গেল যে সিলেকশনটা আছে আমরা এটাতে কিন্তু করব। এটাতে করলে সুবিধা আছে এটা কি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন ধরেন এখানে দিলাম প্রোডাক্টই দিলাম, প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট। আমি এখানে একটা প্রোডাক্ট নেব, প্রোডাক্ট। দেন এখানে একটা নেব প্রোডাক্ট। এখন এগুলোকে আমি কি করব, সিলেক্ট করব। কিভাবে? সিলেকশন টুলসের সাহায্যে সিলেক্ট, শিফট প্রেস করে সেকেন্ডটাকে শিফট প্রেস করে থার্ড। এটাকে আমরা যদি হরিজন্টালি এবং ভার্টিক্যালি যেভাবে আমরা অ্যালাইন করি কোনো প্রবলেম হবে না। কারণটা এর মেন কারণটাই হচ্ছে আমরা এটাকে যেহেতু আমরা সিঙ্গেল টাইপ টুলসের মাধ্যমে আমরা টাইপ করেছি, যার কারণে এটাকে আমরা হরিজন্টাল ভার্টিক্যাল যেভাবে আমরা অ্যালাইন করি কোনো প্রবলেম হবে না। কিন্তু আমরা যদি এটাকে টাইপ এরিয়া সিলেক্ট করে যদি টাইপ করতাম তাহলে কি অবস্থা দাঁড়াইতো সেটা আপনাদেরকে দেখাই একটু। ধর এটা আমরা টাইপ এরিয়া নিয়ে নিয়েছি, প্রোডাক্ট। সেকেন্ড পেজে একটা নিয়ে নিলাম প্রোডাক্ট, প্রোডাক্ট। তারপরে চারটাতে আমরা নিলাম প্রোডাক্ট, প্রোডাক্ট। মানগুলো ভুল করছি না, প্রোডাক্ট, প্রোডাক্ট। তো এখন এগুলোকে যদি আমরা সিলেক্ট করে নিলাম, শিফট এখন এগুলোকে যদি আমরা অ্যালাইন করি তাহলে আমাদের হরিজন্টাল অ্যালাইনে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না।
স্লাইড প্রবলেম আছে সেগুলো আমাদের চোখে অতটা খারাপ লাগতেছে না, কিন্তু যখন আমরা এটাকে ভার্টিক্যাল যখন অ্যালাইন করতে যাব তখন একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যাচ্ছে, দেখছেন? তখন প্রবলেম ক্রিয়েট হয়ে যাচ্ছে। এটার মেন কারণটাই হলো যেটা যে এরিয়া সিলেক্ট করে দিয়েছি, এরিয়া সিলেক্ট করে দেওয়ার জন্য এটা একটা শেপে আসতেছে না। এটা একটা শেপে আসতো যদি আমরা সিঙ্গেল লাইন আমরা টাইপ টুল ব্যবহার করতাম। তো ভিউয়ার্স, আজকের টাইপ টুলসে এতটুকুই থাক, পরবর্তীতে আবার আপনাদেরকে দেখাবো। তো পুরাতন যারা ভিউয়ার্স আছেন তারা অবশ্যই চ্যানেলটি তো সাবস্ক্রাইব করেছেনই, আপনারা অবশ্যই চ্যানেলটি এবং ভিডিওগুলো আপনারা লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, যাতে সকলের মধ্যে চ্যানেলটি ছড়ানো যায়, ভিডিওগুলো ছড়ায় যায়। আর আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ। আর একটা কথা হলো যে আপনারা অবশ্যই কমেন্টস করবেন, বেশি বেশি কমেন্টস করবেন। কমেন্টসের মাধ্যমে আপনারা আপনাদের সমস্যাগুলো এবং নেক্সট কী ধরনের ভিডিও নিয়ে আসলে আপনাদের জন্য ভালো হয় এগুলো অবশ্যই জানাবেন। কারণ আমি খেয়াল করে দেখলাম যে আমাদের ওয়েব ডিজাইনে যে টিউটোরিয়ালগুলো আছে এগুলোতে হয়তো একটু লং টাইম হয়ে যাচ্ছে। আমার মনে হয় যে এই ওয়েব ডিজাইনের টিউটোরিয়ালগুলো একটু শর্ট টাইম করলে মানে ভালো হয়। গ্রাফিক্সের যে টিউটোরিয়ালগুলো শর্ট টাইম আছে এইগুলোতে দেখা যাচ্ছে যে ভিউয়ার্স বেশি আসতেছে। তো আমি চিন্তা করতেছি যে গ্রাফিক্সের মতো ওয়েব ডিজাইনের টিউটোরিয়ালগুলোকে ছোটো করবো, হয়তো 2-1টা টিউটোরিয়াল হয়তো বড় করব। তো আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।